তার পিছনে পিছনে চলতে লাগলেন। কিছু দূর গিয়ে দেখলেন সে অচেনা ব্যক্তি একটি জীর্ণ কুটিরে প্রবেশ করছে। গভীর রাত, তাই তিনি আর তার সাথে দেখা করলেন না, শুধু বাসাটা চিনে রাখলেন। পরদিন সকালে ইবনুল মুনকাদির রহমতুল্লাহ আলাইহি সেই ঠিকানায় গিয়ে দেখলেন সে ব্যক্তি একজন সাধারণ কাঠমিস্ত্রি। তিনি কাঠের বাটি বা পেয়ালা তৈরি করছিলেন। ইবনুল মুনকাদির রহমতুল্লাহ আলাইহি সালাম দিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আমি গত রাতে আপনার সেই অলৌকিক দোয়া ও বৃষ্টির ঘটনা প্রত্যক্ষ করেছি। ইবনুল মুনকাদির রহমতুল্লাহ আলাইহির কথাটি শুনে সেই বুজুর্গ অত্যন্ত লজ্জিত ও বিচলিত হয়ে পড়লেন। ইবনুল মুনকাদির রহমতুল্লাহ আলাইহি ওনার বিচলিত অবস্থা দেখে অত্যন্ত বিনয়ের সাথে ওনাকে প্রস্তাব দিলেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনার এই কঠোর পরিশ্রমের আর প্রয়োজন নেই। আমি আপনার সব খরচের দায়িত্ব নেব, আপনি শুধু আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকুন। সেই ব্যক্তি বিব্রত হয়ে বললেন, না, এর কোনো প্রয়োজন নেই, তবে আপনার কাছে আমার একটি অনুরোধ, আমি জীবিত থাকতে এই ঘটনা কাউকে বলবেন না। আমার ও আমার রবের মধ্যকার এই গোপন সম্পর্ক যেন গোপনই থাকে। হযরত মুহাম্মদ ইবনুল মুনকাদির রহমতুল্লাহ আলাইহি সে মহান ব্যক্তির মৃত্যুর আগ পর্যন্ত এই ঘটনা কাউকে প্রকাশ করেননি। এই ঘটনা থেকে আমরা যে শিক্ষা পাই, আল্লাহ তাআলার অনেক প্রিয় বান্দা আউলিয়া আমাদের চারপাশেই আছেন, কিন্তু তারা সাধারণ মানুষের বেশে থাকেন। তারা নাম যশ, প্রশংসা বা প্রকাশ্য কোনো সম্মান চান না, বরং নিভৃতে গোপনে আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে তোলেন। তাদের দোয়া এতটা খাঁটি ও ইখলাসপূর্ণ হয় যে আল্লাহ তাআলা তাৎক্ষণিক কবুল করে নেন। এই ঘটনা আমাদের শেখায় যে দোয়া কবুলের মূল চাবিকাঠি হল ইখলাস, একনিষ্ঠতা এবং গোপনীয়তা। আল্লাহর সাথে যে বান্দার সম্পর্ক যত গোপন ও খাঁটি, ততই তার দোয়া মজবুত ও কবুলযোগ্য হয়। এই বর্ণনাটি বিভিন্ন তাবেঈনের যুগের কাহিনী হিসেবে প্রচলিত আছে। সূত্র হিসেবে প্রায়শই হিলায়াতুল আউলিয়ার উল্লেখ করা হয়, তবে সঠিক পৃষ্ঠা বা সনদ নিশ্চিত করা কঠিন। এটি আধ্যাত্মিক অনুপ্রেরণার জন্য উপদেশ হিসেবে শেয়ার করা হয়।